বন্ধুরা, আইফোন কতটা দামি হয় তা তো আমরা সবাই জানি। আর আপনারা এর আগে অনেক ভিডিওতে আইফোনের বিভিন্ন এক্সপেরিমেন্ট নিশ্চয়ই দেখেছেন। তবে আইফোনের আজকের এই এক্সপেরিমেন্ট দেখলে আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। আর হাইড্রোলিক প্রেসের নিচে যদি একটা পুরনো হাতুড়ি আর একটা নতুন হাতুড়ি রেখে চাপ দেওয়া হয়, তাহলে কোনটা আগে ভাঙবে? আর শ্রেডিং মেশিন কতটা ভয়ঙ্কর তা নিয়ে আলাদা করে বলার কিছুই নেই, কারণ এই মেশিন ভারী ভারী লোহার জিনিসকেও মুহূর্তের মধ্যে পাউডার বানিয়ে দেয়। কিন্তু এই মেশিনে যদি একটা কচ্ছপ রাখা হয়, তাহলে এর পরিণাম কি হবে তা জানলে আপনি হতবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, সাহসী বাঙালির আজকের এই ভিডিওতে আজ আপনি এমনই কিছু এক্সপেরিমেন্ট দেখতে চলেছেন যেগুলো হয়তো এর আগে আপনি কখনোই দেখেননি। ভিডিও শুরু করার আগে বলে রাখি, এই ভিডিওতে দেখানোর প্রতিটি এক্সপেরিমেন্ট সম্পূর্ণ প্রফেশনালিভাবে করা হয়েছে, তাই এগুলো আপনি বাড়িতে কখনোই ট্রাই করবেন না। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন এই রকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে হলে। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। হাইড্রোলিক প্রেস ভার্সেস ওল্ড অ্যান্ড নিউ হ্যামার। বন্ধুরা, কি হবে যখন একটা পুরনো হাতুড়ি আর একটা নতুন হাতুড়িকে হাইড্রোলিক প্রেসের নিচে রাখা হবে? হাইড্রোলিক প্রেস কি দুটো হাতুড়িকে ভাঙতে পারবে, নাকি হাইড্রোলিক প্রেসটাই ভেঙে যাবে? আর এই পুরনো আর নতুন হাতুড়ির মধ্যে কোনটা বেশি স্ট্রং হবে? এই এক্সপেরিমেন্ট করার জন্য প্রথমে একটা নতুন হাতুড়িকে হাইড্রোলিক প্রেসের নিচে রেখে চাপ দেওয়া হয়, কিন্তু কয়েক টন ওজনের চাপ দেওয়ার পরেই নতুন হাতুড়ি মাঝখান থেকে দুমড়ে মুচড়ে যায়। এরপর যখন একটা পুরনো হাতুড়িকে হাইড্রোলিক প্রেসের নিচে রেখে চাপ দেওয়া হয়, তখন শত শত ওজনের চাপ দেওয়ার পরেও হাতুড়ির কিছুই হয় না। আইফোন এক্সপেরিমেন্ট। বন্ধুরা, আইফোন পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। আর আইফোন কতটা দামি হয় তা তো আমরা সবাই জানি। ইন্টারনেটে এর আগে আপনি আইফোনের অনেক এক্সপেরিমেন্ট নিশ্চয়ই দেখেছেন। তবে আইফোনের এই এক্সপেরিমেন্ট দেখলে আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। এই এক্সপেরিমেন্ট করার জন্য প্রথমে একটা ব্র্যান্ড নিউ আইফোনকে চালু অবস্থায় একটা জলভরা পাত্রে রাখা হয়। এরপর বরফ জমানোর জন্য পাত্রটিকে 24 ঘন্টার জন্য ফ্রিজে রাখা হয়। ফ্রিজে রাখার কয়েক ঘন্টা পরেই আইফোন বন্ধ হয়ে যায়। তারপর যখন 24 ঘন্টা পর আইফোনটিকে ফ্রিজ থেকে বের করা হয়, তখন আইফোনটি সম্পূর্ণভাবে বরফে জমে গিয়েছিল। তারপর ফোনের চারদিকে জমে থাকা বরফ গলানোর পর যখন আইফোনটিকে অন করার চেষ্টা করা হয়, তখন বরফে জমে থাকার পরেও আইফোনটি অন হয়ে যায় আর আগের মতোই ওয়ার্ক করতে থাকে। 24 ঘন্টা একটানা বরফে জমে থাকার পরেও আইফোন অন হয়ে যায়। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্ট দেখার পর আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন যে অন্যান্য ফোনের তুলনায় আইফোনগুলি কেন এত দামি হয়। বিগ ট্রাক ভার্সেস বুলেট প্রুফ গ্লাস। বন্ধুরা, আমরা সবাই জানি বুলেট প্রুফ গ্লাস কতটা শক্তিশালী। এই গ্লাসের ওপর যে কোনো বন্দুক থেকে গুলি করলেও গ্লাসের কিছুই হয় না। কিন্তু তখন কি হবে যখন এই গ্লাসের ওপর দিয়ে ভারী ট্রাক চালানো হবে? এই বুলেট প্রুফ গ্লাস কি ভারী ট্রাকের ওজন সহ্য করতে পারবে? এই এক্সপেরিমেন্ট করার জন্য প্রথমে নর্মাল কাঁচের ওপর ট্রাকটিকে তোলা হয়। তারপর যেই গাড়িটিকে আগে নিয়ে যাওয়ার জন্য স্পিড বাড়ানো হয়, তখনই কাঁচগুলি একটার পর একটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এরপর একটা টেম্পার গ্লাসের ওপর ট্রাকটিকে তোলা হয়। টেম্পার গ্লাস এমনই একটি ফ্লেক্সিবল গ্লাস যে আপনি যদি এই গ্লাসের ওপর দাঁড়িয়েও পড়েন, তাও এই গ্লাস ভেঙে যায় না। এরপর একটার পর একটা মোট 4টে টেম্পার গ্লাসের ওপর ট্রাকটিকে চালানো হয়। কিন্তু এই টেম্পার গ্লাসের ওপর ট্রাকের চাকা পড়তেই টেম্পার গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ফাইনালি যখন বুলেট প্রুফ গ্লাসের ওপর দিয়ে ট্রাকটিকে চালানো হয়, তখন বুলেট প্রুফ গ্লাসের কিছুই হয় না, শুধুমাত্র কয়েকটা ক্র্যাক তৈরি হয়। তারপর আরও কিছু সময় যখন এই বুলেট প্রুফ গ্লাসের ওপর ট্রাকটিকে রাখা হয়, তখন বুলেট প্রুফ গ্লাস 33 সেকেন্ড পর্যন্তই ট্রাকটির ওজন সহ্য করতে পারে। 33 সেকেন্ড পরেই বুলেট প্রুফ গ্লাস মাঝখান থেকে ভেঙে যায়। মনস্টার ম্যাগনেট। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো এই ম্যাগনেটটিকে প্রথমবার দেখছেন, কারণ সারা বিশ্বে অনেক কম মানুষই আছেন যারা এই ম্যাগনেটের সম্পর্কে জানেন। এরা খুবই শক্তিশালী ম্যাগনেট। এদের মাঝে যে কোনো জিনিস রাখলে এরা নিমেষের মধ্যে সেই জিনিসটিকে ভেঙে টুকরো টুকরো করে ফেলে। এমনকি এই ম্যাগনেট দুটিকে দুপাশে রেখে ছেড়ে দিলে এদের স্ট্রং ফোর্সের জন্য এরা নিজেরাও টুকরো টুকরো হয়ে যায়। তাহলে বন্ধুরা, তখন কি হবে যখন এই দুটো ম্যাগনেটের মাঝে লাইটার রাখা হবে? এই এক্সপেরিমেন্ট করার জন্য প্রথমে এই দুটো ম্যাগনেটের মাঝে লাইটার রাখা হয়। তারপর যখন এই ম্যাগনেট দুটিকে একটু এগিয়ে দেওয়া হয়, তখন এই ম্যাগনেট দুটো এতটাই জোরে পরস্পরের সঙ্গে আটকায় যে মাঝখানে রাখা লাইটার ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর লাইটার থেকে বেরিয়ে আসা গ্যাসে আগুন লেগে যায়। এরপর এই ম্যাগনেট দুটির মাঝে আইফোন রাখা হয়
এবার এই ম্যাগনেট দুটিকে সামান্য একটু এগিয়ে দিতেই ম্যাগনেট দুটি পরস্পরের সঙ্গে এতটাই জোরে আটকায় যে আইফোনটিও মাঝখান থেকে ভেঙে যায়। এলিফ্যান্ট টুথপেস্ট। বন্ধুরা, এই এলিফ্যান্ট টুথপেস্ট কোনো নর্মাল টুথপেস্ট নয়। এটি এমনই একটা এক্সপেরিমেন্ট যেখানে কিছু কেমিক্যাল এলিমেন্টস মিশিয়ে প্রচুর পরিমাণে ফোম তৈরি করা হয়। আর এই ফোম দেখতে অনেকটা টুথপেস্টেরই মতো। আর এখানে কয়েকজন মিলে এত বড় এলিফ্যান্ট টুথপেস্ট তৈরি করে যে এই এলিফ্যান্ট টুথপেস্ট যখন বাইরে বেরিয়ে আসে তখন এতটাই উঁচুতে ওঠে যেটা দেখতে অসাধারণ লাগে, ঠিক যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। লাভা ভার্সেস কোকোনাট। বন্ধুরা, কি হবে যখন লাভা নারকেলের ভিতরে ঢালা হবে? লাভা কি নারকেলকে জ্বালিয়ে দেবে? চলুন বন্ধুরা এই এক্সপেরিমেন্ট দেখা যাক। এই এক্সপেরিমেন্টে প্রথমে নারকেলে একটা ছোট গর্ত করে নেওয়া হয়। এরপর নারকেলের ভেতরে জ্বলন্ত লাভা ঢালা হয়। লাভা ঢালার কয়েক সেকেন্ড পর্যন্ত নারকেলের কিছুই হয় না, তবে কিছুক্ষণ পর লাভা নারকেলের ভিতরে ফুটতে শুরু করে। তারপর নারকেলে আগুন লেগে যায়। কিছুক্ষণ পরে সেই আগুন নিভেও যায়। এরপর নারকেলের ভিতরের কি অবস্থা তা দেখার জন্য নারকেলের ভিতরে জল ঢেলে লাভা ঠান্ডা করা হয়। তারপর নারকেলটিকে যখন ভাঙা হয় তখন দেখা যায় নারকেলটি ভিতর থেকে সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছিল, তবে লাভা নারকেলের মতোই গোলাকারভাবে জমে গিয়েছিল। শ্রেডিং মেশিন ভার্সেস টর্টয়েস। শ্রেডিং মেশিন কতটা ডেঞ্জারাস সেটা তো আপনারা সবাই জানেন, কারণ এই মেশিন যে কোনো জিনিসকেই মুহূর্তের মধ্যে পাউডার বানিয়ে দেয়। কিন্তু বন্ধুরা, তখন কি হবে যখন এই মেশিনে একটা কচ্ছপ রাখা হবে? কচ্ছপের খোলস এমনিতে অত্যন্ত মজবুত হয়ে থাকে, যা ভারী ভারী জিনিসের ওজনও সহ্য করতে পারে। আর এই খোলসের ব্যবহার কচ্ছপ নিজের সেফটির জন্যই করে থাকে। আর এখানে যখন এই খালি কচ্ছপের খোলসটিকে শ্রেডিং মেশিনে দেওয়া হলো তখন প্রথম দিকে তো কচ্ছপের খোলসটি শ্রেডিং মেশিনে ভালোভাবে আটকাচ্ছিলই না। তারপর যখন খোলসটি কিছুটা ড্যামেজ হয়ে যায় তখন খোলসটি সহজেই শ্রেডিং মেশিনের ভিতরে চলে যায়। আর এরপর খোলসটির কি অবস্থা হয় তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, সাহসী বাঙালির এই ভিডিওতে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর কোন এক্সপেরিমেন্টটি আপনার সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।